অতিথি আপ্যায়নে বা বাসার যে কোনো আয়োজনে গরুর মাংসের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপির জন্য 1 কেজির চেয়েও বেশি পরিমাণে গরুর মাংস নিয়েছি। হাড়সহ মাংস, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ পরিমাণ মতন এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ করে এবং একে একে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতন। এখন সরিষার তেল 4 টেবিল চামচ পরিমাণ দিতে হবে এবং জিরে গুঁড়ো এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে নিতে হবে। এখন খুব সুন্দরভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখালে প্রতিটি মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। খুব ভালোভাবে মাখানো হলে এটি ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা হতে 5-6 ঘন্টা পর্যন্ত রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। হাতে সময় কম থাকলে 1 ঘন্টা সময় নিয়ে ম্যারিনেট করলে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলেই 20 মিনিট পর দেখবেন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হচ্ছে এবং এই পানিতে এই মাংস মাঝারি আঁচে রান্না হবে। 5-6টি কাঁচামরিচের টুকরো দিয়ে দিতে হবে এবং 10 মিনিট পর গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। এই পর্যায়ে আরও 20 মিনিট চুলাতে কম আঁচে এই মাংসটি রান্না হবে। কিছুক্ষণ পর একটি কড়াইতে সরিষার তেল ঢেলে শুকনো মরিচ এবং 3-4টি রসুনের কুচি, রসুন এবং শুকনো মরিচ সাথে চাইলে আপনারা পেঁয়াজও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ ইউজ করিনি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এই কাজটি করার কারণে মাংসের মধ্যে রসুনের এবং শুকনো মরিচের একটি ফ্লেভার অ্যাড হবে, যেটি এই মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল গরুর মাংসের এই রেসিপি। চাইলে এখনও নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন অথবা আরও 5 মিনিট চুলায় রেখে পরিবেশন করতে পারেন। এই খাবারটি পোলাও, সাদা ভাত, পরোটার সাথে দারুণ জমবে। আমি এখানে ভাতের সাথে এই রেসিপিটি পরিবেশন করেছিলাম, খেতে দারুণ মজা হয়েছে। আশা করি আপনারা এই রেসিপি ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন।